আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমাদের ক্লাস চলতেছিল হচ্ছে নেটওয়ার্ক থিওরেম। হ্যাঁ, ক্লাস চলতেছিল নেটওয়ার্ক থিওরেম। আমরা গতদিন নেটওয়ার্ক অ্যানালাইসিস শেষ করেছি আর নেটওয়ার্ক থিওরেমের একটা অংশ করেছি সুপারপজিশন। তো আজকে নেটওয়ার্ক থিওরেমের দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে থেভেনিন করব। ঠিক আছে, থেভেনিন থিওরেম। তো আমি এখানে আপনাদের একটা সার্কিট দিয়েছি, যেখানে একটা এসি ভোল্টেজ সোর্স আছে, একটা রিঅ্যাকট্যান্স আছে, একটা ক্যাপাসিট্যান্স আছে। এই হচ্ছে লোড। এই কি লোড। তো আমাদের বের করতে বলছে যে থেভেনিন থিওরেমের মাধ্যমে আমাদের বের করতে বলছে যে এই যে সার্কিটের এটাকে লোড ধরে এর থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করো। আরটাকে লোড ধরে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করো। ঠিক আছে, তার মানে লোড রেজিস্ট্যান্স কত আর ধরে নিলাম, লোড রেজিস্ট্যান্স আর। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা মুছে দেই। এখন এখন আমরা থেভেনিনের কি করি, আমরা একটু বলি থেভেনিনে কিভাবে করি। যে থেভেনিনের প্রথম কাজ হচ্ছে লোড ফাইন্ড আউট করা। ঠিক আছে, তো লোড আমরা ফাইন্ড আউট করলাম, যেটা আর। দ্বিতীয় কাজটা কি, লোডটাকে ওপেন করে ফেলা। লোডটা কি করে ফেলা, ওপেন করে ফেলা। ঠিক আছে, তৃতীয় কাজটা কি, যে লোডের রেসপেক্টে টোটাল ইম্পিডেন্স বের করা। লোডের রেসপেক্টে টোটাল ইম্পিডেন্স বের করা, যাকে আমরা বলবো থেভেনিন ইম্পিডেন্স। ঠিক আছে, তো এর রেসপেক্টে যখন টোটাল ইম্পিডেন্স নির্ণয় করব, তখন আমাদের থেভেনিন ইম্পিডেন্স কত হবে। দেখো সবাই, এটার সাথে কি আছে, প্যারালাল আছে না। যদি এর রেসপেক্টে বের করি, দ্যাট মিন্স এখানে মনে মনে যদি একটা সোর্স কল্পনা করি, তাহলে এটার সাথে কি হয়, প্যারালাল হয়, তাই না। আমরা লিখতে পারি যে j অফ 8 প্যারালাল মাইনাস j অফ কি 2 যদি দেই, তাহলে আমাদের ZTH এর মান চলে আসবে। ZTH এর মান আসবে কত, 2.67 অ্যাঙ্গেল অফ মাইনাস 90 ডিগ্রি। ঠিক আছে, ওহম। ওকে, তারপরে এই যে ওপেন প্রান্ত, এই ওপেন প্রান্তের ভোল্টেজ নির্ণয় করা। এই ওপেন প্রান্তের সাপেক্ষে আমরা ইম্পিডেন্স নির্ণয় করছি। এখন এই ওপেন প্রান্তের ভোল্টেজ নির্ণয় করব, যাকে বলবো VTH। যাকে বলবো কি, VTH, দ্যাট মিন্স থেভেনিন ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই VTH নির্ণয় করতে দেখো প্যারালাল ভোল্টেজ সমান, তো এর ভোল্টেজ যা, এর ভোল্টেজও কি তাই, অর্থাৎ এই 2 ওহমের ভোল্টেজ নির্ণয় করব, যেটাকে আমরা VTH বলতেছি, তাই না। তো দেখো VTH, তো VTH মানে কি, যেহেতু এটা সিরিজ সার্কিট হয়ে গেছে, এখন যেহেতু এটা কি সিরিজ সার্কিট, তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি, যে মোট ভোল্টেজ ইনটু ওই স্থানের ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। ঠিক আছে, টোটাল ইম্পিডেন্স মানে j অফ 8 মাইনাস j অফ 2 দিলে আমাদের VTH এর মান চলে আসবে। তো VTH এর মান কত আসবে, 3.33 অ্যাঙ্গেল অফ মাইনাস 180। সলিউশনে যা দেওয়া আছে তাই বসাই দিলাম, যেমন হোক রেজাল্ট এমনই আসবে। মানে রুলটা এটাই, নতুন করে করতে যাচ্ছি না। তো আমরা কি পেলাম, আচ্ছা এক সেকেন্ড একটু। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা ZTH নির্ণয় করলাম, VTH ও নির্ণয় করলাম। এখন আমাদের কাজ হচ্ছে, তার কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে থেভেনিন। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করা। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট মানে একটা সিরিজ সার্কিট। ঠিক আছে, যেখানে কি থাকবে, যেখানে থাকবে একটা ভোল্টেজ সোর্স, যেখানে থাকবে একটা কি ভোল্টেজ সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স থাকবে, তাই না। আচ্ছা, তারপর এটা কি থাকবে, লোড ইম্পিডেন্স। ভোল্টেজ সোর্সের কি থাকবে, লোড ইম্পিডেন্স। এটা হচ্ছে লোড ইম্পিডেন্স, এটা হচ্ছে কি ভোল্টেজ সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স, দ্যাট মিন্স ZTH। এটা হচ্ছে ভোল্টেজ সোর্স VTH। এই যে আমরা নির্ণয় করলাম ZL মানে কত, RL। ঠিক আছে, RL মান তো অনেকটা মনে রাখলাম, ZTH মানে কত, এই এখানে জায়গা নিতে বসালাম না, তোমরা অবশ্যই কইটা হলে বসাই দিবা। ZTH নির্ণয় করে ফেলছি, VTH ও নির্ণয় করে ফেলছি। আমাদের বের করতে বলছিল থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তো আমরা এই যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করে ফেলছি, শেষ অঙ্ক। এটাতে আর কোনো কাজ নাই। ঠিক আছে, তো দেখো তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলতে পারো এই ম্যাথটাতে। সমস্যা নাই না, ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দেই। এখন তোমাদের করাবো 8 নম্বর ম্যাথটা। j অফ 12 8 ওহম, j অফ 6। তো দেখো এক সেকেন্ড, দেখো একটা সার্কিট দেওয়া আছে, একটা বি সার্কিট, তাই না। j অফ 6 ক্যাপাসিটরের সাথে একটি রেজিস্টার সিরিজে, ইন্ডাক্টরের সাথে একটি রেজিস্টার কি সিরিজে আছে। ঠিক আছে, তাদের প্যারালালে একটা ভোল্টেজ সোর্স আছে। তো আমাদের বের করতে বলছে এই যে ফাইন্ড আউট এবি না, এই এবির সাপেক্ষে, এই এবির সাপেক্ষে বা এই এবির কি থেভেনিন ইকুইভ্যালেন্ট বাই করো। এবির থেভেনিন ইকুইভ্যালেন্ট বাই করতে বলছে। ঠিক আছে, আবার বলি এবির থেভেনিন ইকুইভ্যালেন্ট বাই করতে বলছে। ঠিক আছে, এবির থেভেনিন ইকুইভ্যালেন্ট বাই করব। তো থেভেনিন নির্ণয় করতে হলে, থেভেনিনের মাধ্যমে কোনো সার্কিট নির্ণয় করতে হলে কয়েকটা স্টেপ ফলো করতে হয়, তাই না। তো কয়েকটা স্টেপ, যার প্রথম স্টেপ হচ্ছে লোড চিহ্নিত করা, তাই না। তো আমরা লোড চিহ্নিত করছি কোনটা, এই যে এ এবং বি। তো লোডটা এখানে কি, লোডটা হচ্ছে ইনফিনিটি, ZL। লোডটা কি ইনফিনিটি, তাই না। দ্বিতীয় স্টেপটা কি, যে ওই লোডের সাপেক্ষে টোটাল লোডটা ওপেন করে ফেলা। দ্বিতীয় স্টেপ কি, লোডটা ওপেন করে ফেলা। তৃতীয় স্টেপ কি, ওই ওপেন প্রান্তের ভোল্টেজ বা ওপেন প্রান্তের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স নির্ণয় করা। আমরা ভোল্টেজটা নির্ণয় করি, এই ওপেন প্রান্তের কি নির্ণয় করা, ভোল্টেজ নির্ণয় করা। দেখো এখানে যদি ভোল্টেজ নির্ণয় করতে চাই, যেহেতু ওপেন প্রান্তের ভোল্টেজ নির্ণয় করতে হলে অবশ্যই কি করতে হবে, KVL অ্যাপ্লাই করতে হবে, তাই না। এখন KVL তুমি এইখানে অ্যাপ্লাই করো অথবা এখানে অ্যাপ্লাই করো, যেখানে তুমি KVL অ্যাপ্লাই করো না কেন, রেজাল্ট একই আসবে। ঠিক আছে, ধরো আমি এখানে অ্যাপ্লাই করবো, তাহলে এখানে যদি মানে এই লুপে যদি KVL অ্যাপ্লাই করি, তাহলে কি করবো আমরা, আগে এই ইন্ডাক্টরের ভোল্টেজ এবং এই রেজিস্টারের ভোল্টেজ আমাদের নির্ণয় করে দিতে হবে। তো ধরো আমরা রেজিস্টার এবং ইন্ডাক্টরের ভোল্টেজ নির্ণয় করে নেব কিভাবে, দেখো এটা কি আছে সিরিজে, তার একটা সোর্স আছে কত, 120 প্যারালাল সোর্স আছে না। তার মানে এই দুজনের ভোল্টেজ কত দেওয়া আছে, 120 অ্যাঙ্গেল অফ 75। ঠিক আছে, 120 অ্যাঙ্গেল অফ কত, 75। তার মানে যেহেতু এটা সিরিজে আছে, একটা শাখা, এই শাখা টোটাল ভোল্টেজ দেওয়া আছে, তার মানে বলতে ওখানে আমরা কি করতে পারি, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি। কিভাবে, যে V8 ইকুয়াল টু মোট ভোল্টেজ, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ বা মোট ভোল্টেজ ইনটু ওখানকার কি ইম্পিডেন্স ডিভাইডেড বাই ওই শাখার টোটাল ইম্পিডেন্স। তাহলে 8 মাইনাস j অফ 6, তাহলে V8 আমরা পেয়ে যাব 96 অ্যাঙ্গেল অফ 111.86 ভোল্টেজ। ঠিক আছে, তারপরে V j অফ
12, ঠিক আছে, অর্থাৎ এর ভোল্টেজ নির্ণয় করবো। তো দেখো এই দুইজন কি প্যারালালে, এদের প্যারালালে সরি দুইজন সিরিজ, এদের আড়াইটা ভোল্টেজ কত 120। তার মানে বলতেই পারি এই দুজনের ভোল্টেজ কত 120। তাহলে ওখানে আমরা যেহেতু একটা সিরিজ শাখার বা একটা সিরিজ সার্কিট ধরো, এটা দুইটাকে একটা মিলে ধরো সিরিজ সার্কিট বলতে মানে শুধু এইটাকে কল্পনা করো, তাহলে এটা সিরিজ সার্কিট আর ভোল্টেজ দেওয়া আছে ওটা টোটাল ভোল্টেজ। তো সিরিজ সার্কিট যদি কল্পনা করো সেখানে তুমি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারো। ভোল্টেজ ডিভাইডার রুলটা কি, যে মোট ভোল্টেজ ইনটু ওই জায়গার ইম্পিডেন্স অর্থাৎ জি অফ 12 ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স মানে সিরিজ ইম্পিডেন্স, ঠিক আছে। এই যে তাহলে আমাদের ভি জি অফ 12 চলে আসবে, কত আসবে, ভি জি অফ 12 আসবে যে 113.84 অ্যাঙ্গেল অফ 93.43 ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই জায়গায় কেভিএল, এই জায়গায় কেভিএল দিতে হলে কি লাগবে, প্লাস মাইনাস। দেখো তো প্লাস দিয়ে এটা প্লাস না, সোর্সের প্লাস দিয়ে কারেন্ট বের হয়, তার মানে এইদিকে যদি হয় তাহলে এটা প্লাস এটা মাইনাস, সেম ভাবে কারেন্ট এইদিকে ফলো করবে, তার মানে এটা প্লাস এটা মাইনাস। তাহলে এই জায়গায় তুমি একটা কেভিএল দাও। তো প্রথমে ধরো ভিএবি মানে ভিটিএস, ভিএবি মানে কি ভিটিএস। তো ভিটিএস কোন দিকে ঘুরবো, সাপোজ এই দিকে। তো আমরা এটা ধরে রাখি এই যে ভিটিএস যেটা এর ভোল্টেজ, এটাকে বলবো আমরা কি ভিটিএস। এখানে নাম দেবো এটা প্লাস এটা মাইনাস, কিভাবে দিলাম, কোনো কিছু তো বলা ছিল না, তাহলে দিলাম কিভাবে প্লাস মাইনাস। যদি এরকম কোনো কিছু বলা না থাকে এবং উক্ত অবস্থায় যদি ইংরেজি বর্ণমালা বা ইংরেজি বর্ণ বা যে কোনো বর্ণই থাক না কেন বা নোট থাক না কেন এরকম যদি থাকে, তাহলে ফার্স্ট অর্ডার কি হবে, প্লাস হবে, সেকেন্ড অর্ডার কি হবে, মাইনাস। দেখো এর মধ্যে ফার্স্ট অর্ডার কে এ, সেকেন্ড অর্ডার কে বি, তার মানে এ হবে প্লাস, বি হবে কি মাইনাস, তাই না। তো সেই জন্য আমরা এর কাছে প্লাস, বির কাছে মাইনাস দিয়েছি। তো যদি আমরা এই দিক দিয়ে ঘুরি, প্রথম চিহ্ন নিয়েছি, তাহলে এখানে প্রথম চিহ্ন, তাহলে ভি এ বি প্লাস ভি জি অফ কত 12, তারপর এখানে প্রথম চিহ্ন মাইনাস ভি8 ইকুয়াল টু 0, তাহলে ভিটিএস ইকুয়াল টু পাচ্ছ তোমরা ভি8 মাইনাস ভি জি অফ 12। তাহলে এটা যদি যোগ বিয়োগ করি কত আসবে আমাদের 37.93 অ্যাঙ্গেল অফ মাইনাস 144.68 ভোল্টেজ। দেখো এই যে ভি8 এই মান থেকে এই মানটা বিয়োগ, এখানে আসছে না ভি8 মাইনাস ভি12, এই যে ভি8 আছে এই যে ভি12 আছে, বিয়োগ করলে 37.93 আসবে। এখন তুমি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করে লিখতে পারো। এই যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট মানে কি, একটা সোর্স থাকবে তার ইন্টারনাল কি থাকবে ইম্পিডেন্স থাকবে, সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স সোর্সের সাথে একটা কি থাকবে, সোর্সের সাথে লোড দেওয়া থাকবে। তো লোডের মান তো ইনফিনিটি, লোডের মান কি ইনফিনিটি। জেটিএস কত পেয়েছি আমরা, জেটিএস দেরি করে না এখন, তাই না, তাকে জেটিএস বের করে নিতে হবে। তো জেটিএস বের করে দেখো কিভাবে বের করবো। আচ্ছা এখন এগুলো মুছে দেই জেটিএস এর দিকে আসি। আচ্ছা এই যে ওপেন প্রান্ত, এই ওপেন প্রান্তের সাপেক্ষে জেড টেস্ট নির্ণয় করা, ওপেন প্রান্তের সাপেক্ষে কি জেড টেস্ট নির্ণয় করা। এখন এখানে মনে মনে সোর্স ধরে বাকি সোর্সকে ইনঅ্যাক্টিভ করে ওই সোর্সে অর্থাৎ এই সোর্সে যে টোটাল ইম্পিডেন্স পাবো সেটাকে বলবো জেড টেস্ট। তাহলে এখানে মনে মনে সোর্স ধরে বাকি সোর্স ইনঅ্যাক্টিভ মানে ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স কি ওপেন, তাহলে এটা কি হয়ে গেল শর্ট। তাহলে এখানে ধরো এ, এটা কি বি, তাহলে এটা কি হচ্ছে সি, এটা শর্ট আছে, এটাও সি এটাও কি সি। তাহলে দেখো এখানে কি আছে এসি, তাহলে দুটো কি প্যারালাল, বিসি এই দুটো কি প্যারালাল। তাহলে আমি এখানে টোটাল একসাথে নির্ণয় করে নেই। জেড টেস্ট মানে কি হচ্ছে যে মাইনাস জি অফ 6 প্যারালাল 8, ঠিক আছে। এখানে ব্র্যাকেট দিয়ে নিবা না, ক্যালকুলেটর কাজ করবে না। তারপরে এটাও বিসি তাহলে একই নোটের মধ্যে থাকলে সেটাকে বলে, একই পয়েন্টের মধ্যে থাকলে সেটা হয় প্যারালাল, তাই না। ডিসি তো ডিটেইলস শিখেছি, এখানে আর বলতে চাচ্ছি না, তোমাদের যদি প্রবলেম হয় তাহলে বলতে পারো, ঠিক আছে। এখন কি, এখন এই যে এসি এবং বিসি, আচ্ছা এখানে তোমাদের হিসাব করে দেখো এত কাহিনী না করে। আচ্ছা এটা কি এ, এটা কি বি, মাঝখানে কি সি, তাই না, মাঝখানে কি সি। তো এসির মধ্যে কত ছিল দেখো তো, এসির মধ্যে মাইনাস জি অফ 6, তারপর আবার এসির মধ্যে কত 8, বিসির মধ্যে কত, বিসির মধ্যে হচ্ছে 4, আবার বিসির মধ্যে কত জি অফ 12, এটা এ এটা বি এটা কি বি। দেখো পয়েন্ট মেথডের মাধ্যমে যে টেস্ট নির্ণয়ের জন্য যে সার্কিট হবে সেটাকে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করলাম, ঠিক আছে। আবার বলি কিভাবে কনভার্ট করলাম, দেখো এই যে এটাই তো লোড, তাই না, লোডের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স কিভাবে নির্ণয় করব, এই লোডকে মনে মনে একটা সোর্স কল্পনা করব। এটা যদি সোর্স হয়, এখন এই সোর্সের টোটাল ইম্পিডেন্স নির্ণয় করতে হলে সোর্সের টোটাল ইম্পিডেন্স কার ইম্পিডেন্স, এই সোর্সের মানে থেভেনিন টোটাল ইম্পিডেন্স নির্ণয় করতে হলে বাকি সোর্সগুলো ইনঅ্যাক্টিভ। এটা কি ভোল্টেজ সোর্স, তাহলে এটা কি শর্ট হবে, এটা কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে। আচ্ছা এই যে শর্ট, এখন আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে কোনটার সাথে কোনটা সিরিজ, কোনটার সাথে কোনটা প্যারালাল। আমরা ডিসি সার্কিটে দেখেছি যদি বুঝতে কষ্ট হয় তখন আমরা কি দেব, পয়েন্ট মেথড দেব। একই ভাবে এখানে এ আর এখানে বি তার থেকে দেওয়া আছে, এটা ধরলাম সি, এটা দুটো শর্ট, এটাও সি, দেখো এই দিক দিয়ে শর্ট না এটা, এই যে শর্ট, তাহলে এটাও সি এটাও কি সি, ঠিক আছে না। তাহলে এখানে পয়েন্ট পেলাম কয়টা, মোট 3টা। তো আমরা পয়েন্ট মেথড দেখেছি যে এই যে সোর্স আছে, সোর্সের উপরে এ, সোর্সের নিচে কি সবসময় বি দেই আর কি, এটা ম্যান্ডেটরি না, তবে দেই আর কি আমরা। তাহলে উপরে এ নিচে বি দিলাম, মাঝখানে কি দেয় সিডি, মাঝখানে কি দেই আমরা সিডি, যেহেতু সি আছে শুধু তাহলে ডি পয়েন্ট না, তাহলে ডি বাদ শুধু সি দিলাম, তাই না, মাঝখানে কি দিলাম সি। দেখো এসির মধ্যে আছে না এসি, তো এসির মধ্যে সাজালাম, আবার এসির মধ্যে এটা আছে, আবার এসির মধ্যে সাজালাম, আবার বিসির মধ্যে কত 12 আছে সাজালাম, বিসির মধ্যে কত আছে 4, এই যে বিসির মধ্যে 4 কি সাজালাম, সাজিয়ে দেখলাম যে এই যে সোর্স ধরলাম, এই সোর্সের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স কিভাবে নির্ণয় করব। দেখো এটার সাথে এটা প্যারালাল, আবার এটার সাথে এটা প্যারালাল, আবার এই দুজনের সাথে কি আছে সিরিজ আছে, সেভাবে কিন্তু আমরা এখানে দেখেছি। এই যে হিসাব করুন, ঠিক আছে, দুজন প্যারালাল ওভারঅল কি সিরিজ দিলে আমরা জেটিএস পেয়ে যাব কত 6.48 মাইনাস জি অফ 2.64 ওহম, ঠিক আছে। এখানে তাহলে বসাইতে পারি যে 6.48 মাইনাস জি অফ 2.64, ভিটিএস কত পেয়েছি, ভিটিএস পেয়েছি 37.93 অ্যাঙ্গেল অফ মাইনাস 144.68। শেষ। দেখো তো সমস্যা আছে কিনা কারোর ম্যাথটাতে। সমস্যা নাই, ঠিক আছে। ঠিক আছে তাহলে মুছে দিলাম। আমরা পরবর্তী ম্যাথে যাই। থেভেনিন একটু বেশি করবো, থেভেনিন 2টা করলে আর একটা করে দেবো, 3টা করবো। নর্টনে একটা করলে বা 2টা করলে হবে, করতে হবে ম্যাক্সিমাম পাওয়ার। দেখো এখন যে থেভেনিনটা করবো সেটা হচ্ছে তোমার 12 নম্বরটা, একটু বড় ম্যাথই করবো এবার।
দেখো দেখো আমরা এখন 12 নম্বর এই ম্যাথটা করবো। এখানে একটা সার্কিট দেওয়া আছে, এটা একটা ভোল্টেজ সোর্স, এটা একটা কি ভোল্টেজ সোর্স, হ্যাঁ এটা একটা ভোল্টেজ সোর্স, এটা একটা ভোল্টেজ সোর্স। তো একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের এই প্রান্তে বলছে এ, এই প্রান্তে বলা আছে বি। প্রশ্নে বলেছে বাই ইউজিং থেভেনিন থিওরেম ক্যালকুলেট দ্য কারেন্ট ফ্লোইং থ্রু দ্য লোড কানেক্টেড অ্যাক্রস টার্মিনাল এ এন্ড বি। সার্কিট শোন ইন ফিগার অল রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স আর ইন ওহম। ঠিক আছে, আচ্ছা তার মানে আমি প্রশ্নটা আবার বলি যে এই এ এবং বি এটা যদি লোড ইম্পিডেন্স হয় তাহলে এর মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্টের মান বাহির করো। হ্যাঁ ক্যালকুলেট দ্য কারেন্ট ফ্লোইং, হ্যাঁ প্রভাবিত কারেন্টের মান বাহির করো কার মাধ্যমে? থেভেনিন থিওরেমের মাধ্যমে। প্রশ্নটা আবার বলি যে এই এ বি এর মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্টের মান বাহির করো থেভেনিন থিওরেমের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা তো থেভেনিন থিওরেম করতে হলে সর্বপ্রথম আমাদের কি দেখতে হবে? কয়েকটা স্টেপ আছে, যার প্রথম স্টেপ কি লোড ফাইন্ড আউট করা। তো লোড ফাইন্ড আউট কত আমরা তো বলেই দিয়েছি, লোড কত 10 মাইনাস j of 8 ওহম। ঠিক আছে, লোড কত 10 মাইনাস j of 8। আচ্ছা তারপর দ্বিতীয় স্টেপ কি? লোডটাকে ওপেন করে ফেলা। দ্বিতীয় স্টেপটা কি? লোডটাকে ওপেন করে ফেলা। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপরে তৃতীয় স্টেপটা কি? এই যে লোডটা ওপেন করলাম, এই ওপেন প্রান্তের ভোল্টেজ। চতুর্থ স্টেপ ওপেন প্রান্তের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স নির্ণয় করা। যে কোনো একটা আমরা আগে করতে পারি, টোটাল ইম্পিডেন্স আগে নির্ণয় করে নিতে পারি। এর সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স নির্ণয় করে নেই, যে কেস ওপেন প্রান্তের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স আমরা বলি ZTS। তো এর সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স ZTS। দেখো এটাকে যদি মনে মনে সোর্স ধরো তাহলে এই সোর্সটা ইনঅ্যাক্টিভ, এই সোর্সটাও ইনঅ্যাক্টিভ। তো ভোল্টেজ সোর্স ইনঅ্যাক্টিভ মানে শর্ট, কারেন্ট সোর্স ইনঅ্যাক্টিভ মানে শর্ট ওপেন। তো এটা ভোল্টেজ সোর্স, এটা ভোল্টেজ সোর্স, তাহলে দুটো কি হবে? শর্ট। তাহলে এখানে যদি সোর্স কল্পনা করো, এই সোর্সের সাপেক্ষে এই দুজন প্যারালাল, আবার এই দুজনে কি প্যারালাল, আবার এই অংশের সাথে এই অংশ কিসে আছে? সিরিজ আছে। তাহলে আমরা নির্ণয় করে ফেলি যে 4 প্লাস j of 15 প্যারালাল মাইনাস j of 3। ঠিক আছে, প্লাস 4 প্লাস j of 4 প্যারালাল 5। ঠিক আছে, এইবারে যদি আমরা এখানে মান বের করি তাহলে কত পাবো? 3.92 অ্যাঙ্গেল অফ 42.3 ওহম। ঠিক আছে, আচ্ছা তো ZTS এর নির্ণয় শেষ। এবার নির্ণয় করতে হবে কি? VTS। এই যে VTS, তাই না? আচ্ছা তাহলে এটা প্লাস, এটা কি মাইনাস? কেন? কারণ এখানে আছে প্লাস, এখানে বি আছে তাই কি মাইনাস দিলাম। তাহলে এখন এর যদি ভোল্টেজ নির্ণয় করতে চাও, এটা ওপেন প্রান্তে ভোল্টেজ নির্ণয় করতে হলে কি করতে হয়? KVL দিতে হয়। তাহলে এই বরাবর KVL দিতে হলে কি লাগবে? লুপ। দেখো তো এখানে লুপ হয়, হ্যাঁ আবার ওভারঅল মিলেও কি লুপ হয়? হ্যাঁ তাও হয়। তাহলে তুমি যে কোনো একটা লুপে দিলেই হবে। এই লুপে দিয়েও নির্ণয় করতে পারো, এই বড় লুপে দিয়েও নির্ণয় করতে পারো। আমরা এই লুপে দিয়ে নির্ণয় করি। ঠিক আছে, এই লুপে নির্ণয় করতে হলে এ ভোল্টেজ লাগবে এবং এ ভোল্টেজ লাগবে। তো এই যে ভোল্টেজ নির্ণয় করব, তখন ভোল্টেজ নির্ণয় কিভাবে করি? আমরা ভোল্টেজ নির্ণয় করি হচ্ছে মেশ দিয়ে অথবা নোডাল দিয়ে অথবা সুপারপজিশন দিয়ে। মেশ দিয়ে, নোডাল দিয়ে অথবা কি, অথবা আবার বলি মেশ দিয়ে, নোডাল দিয়ে অথবা সুপারপজিশন দিয়ে, যে কোনো একটা দিয়ে আমরা থেভেনিন ভোল্টেজ নির্ণয় করতে পারি। ঠিক আছে, আচ্ছা তো দেখো এর ভোল্টেজটা এখানে একটা নোড আছে, আমরা নোডালে প্রয়োগ করে দিতে পারি। কি প্রয়োগ করতে পারি? নোডাল আর সুপারপজিশন। সুপারপজিশনে দাও, যেহেতু সার্কিট মিক্স সার্কিট হয়ে গেছে, সুপারপজিশনে দাও, কোনো অসুবিধা নাই। তো সুপারপজিশন মানে when 60 অ্যাঙ্গেল অফ 0 ভোল্ট কি অ্যাক্টিভ। তো যখন 60 ভোল্ট অ্যাক্টিভ তখন তো সার্কিট শুধু এইটুকু থাকবে। কেন? কারণ ওই সাইডে তো কারেন্ট যাওয়ার, এই সোর্সের জন্য ওই সাইড কারেন্ট কোনো অপশন নাই, কারণ এটা তো ওপেন আছে, তাই না? তাহলে এইটুকু কি আছে এখন? এতটুকু হচ্ছে সিরিজ সার্কিট। তাহলে খুব অনায়াসে আমরা VA না, এ মানে কি দেখো তো? VA মানে VA। আচ্ছা VTH মানে কি? VAB না? VTH এর কথা, VAB সেটা কেন? একটু ভেঙে দেখো। VAB মানে আমরা কি জানি? VAB মানে জানি VA মাইনাস কি VB। তার মানে এর কাছে প্লাস, বির কাছে মাইনাস। দেখো তো এর কাছে প্লাস আছে, বির কাছে কি মাইনাস। তাহলে VTH কে VAB বলতে পারি নিঃসন্দেহে। ঠিক আছে, তো VA মানে এই নোডের ভোল্টেজ মানে কি? এখানে কোন একটা নোডের ভোল্টেজ মানে কি? ওই নোড থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত, আর যদি গ্রাউন্ড না থাকে তাহলে নিউট্রাল পর্যন্ত। কোন একটা নোডের ভোল্টেজ মানে ওই নোড থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত, আর গ্রাউন্ড না থাকলে নিউট্রাল পর্যন্ত। দেখো তো কোথাও গ্রাউন্ড আছে নাই, তাহলে নিউট্রাল পর্যন্ত। তার মানে এই পর্যন্ত ভোল্টেজ, এখান থেকে এই পর্যন্ত মানে 3 ভোল্টেজ, তাই না? তাহলে লিখতে পারি VA ভোল্টেজ ডিভাইডার রুল 60 অ্যাঙ্গেল অফ 0 মোড ভোল্টেজ ইনটু ওখানকার ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স, তাই না? j of 15 মাইনাস j of 3। তাহলে VA পাবো 14.23 অ্যাঙ্গেল অফ মাইনাস 161.55 ভোল্টেজ। VB তো পাবো না এখানে। VB মানে এই ভোল্টেজটা তো এখানে পাবো না, কেন? কারণ এটা তো ওপেন সার্কিট, তাই না? এইজন্য ওখানে ওই ভোল্টেজটা পাবো না, তাহলে এটা বাদ। এবার আসো when 30 অ্যাঙ্গেল অফ 0 ভোল্ট অ্যাক্টিভ। তাহলে সেই অবস্থায় VA তো 0, মানে এখানে কোনো ভোল্টেজ পাবো না, কেন? এই সোর্সের জন্য তো কারেন্ট এদিকে আসবে না, কারণ এটা কি আছে? ওপেন আছে। এই সোর্সের এই সাইডের সাথে কোনো সম্পর্ক নাই, মাঝখানে যেহেতু ওপেন আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখতে পারি যে শুধু এই সার্কিটটুকু নিয়ে কাজ হবে। ঠিক আছে, এই সার্কিটটুকু কিসে আছে? সিরিজ আছে। তাহলে আমরা লিখতে পারি VB ভোল্টেজ ডিভাইড দিতে পারি যে মোড ভোল্টেজ ইনটু ওই শাখার ইম্পিডেন্স, বা সরি ওইখানের ইম্পিডেন্স ডিভাইড বাই টোটাল ইম্পিডেন্স 4 প্লাস j of 4 প্লাস 5। তাহলে VB কত হবে? VB হবে 17.23 অ্যাঙ্গেল অফ 21। ঠিক আছে, দেখে বসাই দিচ্ছি, মানগুলো ভুলে সমস্যা না, রুলস একই জিনিস। ঠিক আছে, করা নাই তো বলতে। আচ্ছা তাহলে দেখো VA পেয়েছো, VB পেয়েছো। এখন এখানে KVL দাও, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। কি হলো? যে কারেন্ট দিকে ফ্লো হবে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। আবার এটা প্লাস তাহলে কারেন্ট দিকে বের হবে, বের দিকে ঢুকবে, তাহলে এটা প্লাস, এটা কি মাইনাস। এখানে KVL দিলে হচ্ছে, অথবা VTH মানে কি বলো? VTH মানে VAB, আর VAB মানে VA মাইনাস VB। তো সেম ভাবে VTH আমরা বসাতে পারি যে AB এর বিয়োগফল, VA এবং VB এর কি বিয়োগফল। এই যে A, এই যে B, এই যে A, এই যে B, যদি বিয়োগ করে দাও তাহলে রেজাল্ট কত আসবে? 31.45 অ্যাঙ্গেল অফ মাইনাস 160.15 ভোল্টেজ। এক পাঁচ কি ভোল্টেজ। এবার তাহলে প্রথম স্টেপ লোড চিহ্নিত করা, দ্বিতীয় স্টেপ লোড ওপেন করা, তৃতীয় স্টেপ ZTS নির্ণয় করা, চতুর্থ স্টেপ VTS নির্ণয় করা, পঞ্চম স্টেপ কি বলো? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করা। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ডিজাইন করে ফেলি। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট মানে কি? যে একটি সোর্সের সাথে লোডটা সিরিজে বসায় দেওয়া, তাই না? সোর্সের সাথে এই যে লোডটা সিরিজে বসায় দিয়েছি। এটা যেহেতু সোর্স, এই সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স আমরা কি বলবো? ZTS কি? এই সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স। ঠিক আছে, তাহলে আমরা এখন অনায়াসে কারেন্ট নির্ণয় করতে পারবো। আইএল মানে লোড কারেন্ট, লোড মানে কি? যে এবি কারেন্ট। তাহলে আইএল যেই কথা, IAB কি সেই কথা, কি হবে? যে VTS বাই সিরিজ সার্কিট, তাহলে মোড ভোল্টেজ ভাগ মোড ইম্পিডেন্স। এই যে মোড ইম্পিডেন্স দিলেই তোমাদের আইএল চলে আসবে। কত আসবে? 1.88 মাইনাস 120.64 অ্যাম্পিয়ার। এই হচ্ছে নির্ণিত आंसर। VTH এই যে, ZTH এই যে এখানে পেয়েছি, ZL এই যে এখানে দেওয়া আছে। ঠিক আছে, শেষ। দেখো কার কোনো সমস্যা আছে কিনা এখানে?
কারো কোনো সমস্যা থেকে থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে আমরা মুছে দেবো, ঠিক আছে? মুছে দিয়ে আমরা এবার নর্টনে গেলাম। তো থেভেনিনের 3টা ম্যাথ করে দিলাম, থেভেনিনের একটা করে দিলে যথেষ্ট ছিল, কারণ রুলস তো সব একই। ডিসিতে প্রচুর করেছি, এসিতে এত করার প্রয়োজন ছিল না, তবুও থেভেনিন 3টা করেছি, ঠিক আছে? আচ্ছা, নর্টন এখন আর 2টা করাবো, সমস্যা নাই, সময় তো আছে, সুতরাং কম কম করে লাভ কি? দেখি আজকে নেটওয়ার্ক মানে এখন তো নর্টন আছে, ম্যাক্সিমাম পাওয়ার আছে, আমি তো আজকে চেষ্টা করতেছি আজকে শেষ করে দিতে। আজকে এটা শেষ হয়ে গেলে নেক্সট দিন আমরা ইয়ে করতে পারবো, ওই ট্রান্সফর্মার বাদ আছে, ট্রান্সফর্মার থেকে স্টার্ট করতে পারবো। হয়তো আছে, পাওয়ার সিস্টেম তো আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের কাজ হচ্ছে নর্টন করা। নেটওয়ার্ক থিওরেমের করব হচ্ছে কি নর্টন। না, ক্লাস নিতে হবে, হ্যাঁ, কোনো তাড়াতাড়ি নাই। আচ্ছা, তো নর্টনে আমরা সার্কিট ডিজাইন করি, পরে কথা বলবো। কোনটা করবো? এক নম্বর, এই নম্বরটা করি। আর 10টার পরে হবে আসল ক্লাস, ম্যাক্সিমাম পাওয়ার, ওটাই তো করতে হবে, এগুলো তো না করলে চলবে। এত ছাড় দিলে তো শেষ হবে না, এত ছাড় দিলে তো শেষ হবে না। তাহলে আপনারা রেকর্ড দেখে নিন, সমস্যা নাই। আরেক জায়গায় ক্লাসের কথা, আরেক জায়গায় এটা বলা উচিত, ওই একই কথাই তো। এক সেন্টার কথা, এক সেন্টারে তো আসলে অফলাইন হলে তো পিটানি খাইতা, যেহেতু মারতে পারলাম না তাই একটু বললাম আর কি। ক্লাস আশিক ভাই তো পড়াশোনাই কম করে নাই, আমার কাছে মনে 1 মাস পড়ে গেছিলেন না, না কয়দিন, 15 দিন, 2 মাস। তো আশিক ভাই 2 মাস অফলাইনে পড়ে গেছিল, তাই কিন্তু সরকারি চাকরি পেয়েছে। ও, সেগুলো পাইছিলেন না? আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করে। তো এখন এখন আমরা দেখবো নেটওয়ার্ক থিওরির আরেকটা অধ্যায়, সেটা হচ্ছে কি নর্টন। কি দেখবো? নর্টন, ঠিক আছে? তো নর্টনের এই একটা সার্কিট দিয়েছে, দেখো এই একটা সার্কিট দিয়ে দিয়েছে, প্রশ্নে বলেছে ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দ্য নেটওয়ার্ক এক্সটার্নাল টু দ্য এলিমেন্ট বিটুইন এ এন্ড বি ফর দ্য নেটওয়ার্ক ইন ফিগার এ এন্ড বি। তার মানে এই যে এ, এটা কি বি, এটা এ আছে, এটা কি দেওয়া আছে, বি দেওয়া আছে, ঠিক আছে? আমাদের এখান থেকে বের করতে বলেছে যে নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে। নর্টন ইকুইভ্যালেন্ট আমরা কারেন্ট বের করি, প্রশ্নটা আমরা নিজেরা গোড়াইনি যে নর্টন থিওরেমের মাধ্যমে এ এবং বি এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান বাইর করো। নর্টন থিওরেমের মাধ্যমে এ এবং বি এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান বাইর করো। তো নর্টন করার রুলস স্টেপ কয়েকটা, নর্টন করার স্টেপ আছে কয়েকটা, তাই না? কি কি স্টেপ? প্রথম স্টেপ লোড চিহ্নিত করা। তাহলে লোড কত? জেড ইকুয়াল টু মাইনাস জে অফ 2, ঠিক আছে না? আচ্ছা, ওকে। তারপরে লোডটা কি করে ফেলা? শর্ট করে ফেলা, তাই না? নর্টনে কি শর্ট, লোডটা কি করে ফেলা? শর্ট করে ফেলা। এই যে শর্ট করে ফেলাম, কোন দিকে? নিচের দিকে, আয়ন। আচ্ছা, এখন এই লোডের সাপেক্ষে, শর্ট করার আগে লোডের সাপেক্ষে আমাদের টোটাল ইম্পিডেন্স নির্ণয় করা। যে লোড ছিল লোডের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স নির্ণয় করা, যেটাকে বলবো আমরা জেড এন। আর জেড এন জেড টিএস একই জিনিস, ঠিক আছে? জেড এন যা জেড টিএস কি তাই। তাহলে কি এখানে মনে মনে সোর্স কল্পনা করলে এই সোর্সটা কি ইনঅ্যাকটিভ, ভোল্টেজ সোর্স যেহেতু, সেহেতু ইনঅ্যাকটিভ মানে শর্ট। তাহলে এটা যদি শর্ট হয়, এটার সাথে এটা কিছু আছে প্যারালাল, তাহলে আমরা সরাসরি জেড এন লিখতে পারি যে 3 প্যারালাল জে অফ 4, ঠিক আছে? তো জেড এন ইকুয়াল টু কত আসবে? ও, জেড এন ইকুয়াল টু কত? এখানে কি করা নেই তো, দেখি 1 মিনিট দাঁড়াও, আমি একটু করে নিই। হ্যাঁ, এখানে করা নেই, কিন্তু একবার লেখা ঠিক আছে কিনা এটা অবশ্য না করেই চলে আসছি, আর করে দেখি। 2.4, হ্যাঁ ঠিক আছে, একবার করেছে, কোনো ভেঙে দেখা নেই, সরাসরি লিখে দিয়েছে। কত? 2.4 অ্যাঙ্গেল অফ 36.87 ওহম। আচ্ছা, ঠিক আছে। তো জেড এল নির্ণয় করলাম, জেড এনও নির্ণয় করলাম, এখন আইএন নির্ণয় করবো। কি নির্ণয় করবো? আইএন। আচ্ছা, সোর্স কয়টা আছে? একটা। একটা সোর্সের জন্য তো আর বারবার হয় না, তো ভোল্ট অ্যাক্টিভ তত ভোল্ট অ্যাক্টিভ নির্ণয় করার প্রয়োজন নাই, তাই না? একটা সোর্স, এটা সি সাইড হয়ে গেছে, বি সাইড না। কি সি সাইড? কেন? এই লোডে বা এই ইম্পিডেন্স এর আড়াইটা কি আছে, শর্ট আছে না? তাহলে তো এটা বাদ, এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তাহলে শুধু কি হচ্ছে? এই রেজিস্ট্যান্স কাউন্ট হচ্ছে। তাহলে দেখো তো সার্কিটটা কি সিরিজ না? সার্কিটটা কি সিরিজ? তাহলে সিরিজ সার্কিটের টোটাল কারেন্ট মানে আইএন। তাহলে এই আইএন মানে কি? মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স, দিলে কত আসবে আমাদের? 33.33 অ্যাঙ্গেল অফ 0 অ্যাম্পিয়ার, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা পরের স্টেপটা কি? নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করা। আর নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট মানে একটি প্যারালাল সার্কিট, তাই না? এই যে তোমার নর্টন কারেন্ট সোর্স, একটা কারেন্ট সোর্স, আর এই যে তোমার কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স, হ্যাঁ, মানে জেডএন। জেডএন কে এই সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কে বলা জেডএন। যেহেতু কারেন্ট সোর্স আর কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কিসে বসে? প্যারালাল বসে, তাই প্যারালাল বসে, ঠিক আছে? থেভেনিনের বেলায় ভোল্টেজ সোর্স ছিল, আর ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স বলছিলাম জেড টেস, ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কিসে বসে? সিরিজ বসে না, তাই থেভেনিনের সিরিজে বসিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমাদের লোড ইম্পিডেন্স, ঠিক আছে, জেড এল, এই লোডের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্টের মান বের করতে হবে। বাইর করো আই ইকুয়াল টু কি? মোট কারেন্ট, মোট কারেন্ট মানে কি? আই মান কত? 33.33 ইনটু বিপরীত শাখা মানে জেডএন। জেডএন কত? 2.4 অ্যাঙ্গেল অফ 36.87 ডিভাইডেড বাই ইম্পিডেন্সের যোগফল, ঠিক আছে? শাখা দ্বারা ইম্পিডেন্সের যোগফল, অর্থাৎ জেডএন মানে 2.4 অ্যাঙ্গেল অফ 36.87 প্লাস জেডএল। জেডএল কত? মাইনাস জে অফ 2। মানে এখানে কি করলাম একটু দেখো, আইনটা দেওয়া আছে, বের করতে আইন, যেহেতু এখানে প্যারালাল সার্কিট, তাহলে ভোল্টেজ দিও, কারেন্ট ডিভাইড দিতে পারি যে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা, এর বিপরীত শাখাটা এই যে জেডএল ইনটু বিপরীত শাখা ডিভাইড বাই শাখা দ্বারা যোগফল। তো শাখা কয়টা? দুইটা, জেডএল এবং জেডএল, এই যে যোগ করে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা আইল এর মানটা বাহির করতে পারবো। ও, এখানে বাহির করা নেই না। আচ্ছা, ইনটু 33.33 ডিভাইড বাই অ্যান্সার প্লাস মাইনাস 2i, কত হলো? 40 অ্যাঙ্গেল অফ 53.13 অ্যাম্পিয়ার। দেখো, তাহলে কোনো সমস্যা থাকলে বলতে পারো একটাতে। বলো ভাই।
আমাদের বের করতে বলেছে, ম্যাথ করতে বলছে নর্টন থিওরেমের মাধ্যমে। তো নর্টন থিওরেমের মাধ্যমে যদি বের করতে বলেছে সেখানে থেভেনিন করলে তো অবশ্যই ভুল হবে, ঠিক আছে না? যদি কোনো কিছু না, ও তুমি হ্যাঁ সেটা তো করাই যায়। তুমি বলতে ভাই আমরা তো আমি তো ডিসিতে বলেছি না, শিখেছি যে আইএন মানে ভিটিএইচ বাই কি জেডটিএইচ, মানে থেভেনিন বা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট। কিরকম এই যে প্লাস কিরকম ছিল আমরা আগে দেখে নেই। এটা হচ্ছে জেডএল, এটা জেডটিএইচ, এটা কি ভিটিএইচ। তাহলে এটাকে যদি আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করি, এই ভোল্টেজ সোর্স তার সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজ আছে, তাহলে এটা কারেন্ট সোর্সে কনভার্ট করা যাবে। তাহলে এটাকে যদি কারেন্ট সোর্সে কনভার্ট করি তাহলে আই ইকুয়াল কি হবে ভিটিএইচ বাই কি জেডটিএইচ। এই যে কারেন্ট সোর্স আমরা কনভার্ট করলাম, তাহলে এই যে ইম্পিডেন্স এটা কোথায় যাবে, প্যারালালে চলে যাবে, প্যারালালে বসাই দিলাম। তাহলে কি হলো এই যে দেখো কারেন্ট, তাহলে এটা কার মতো হয়ে গেল দেখো তো, নর্টনের মতো হয়ে গেল না? তাহলে এটাকে আমরা এই যে কারেন্ট করলাম আই ইকুয়াল টু ভিটিএইচ বাই জেডটিএইচ, এটাকে আমরা আইএন বলতে পারি। তাহলে এটা কি হলো আইএন। আর এই যে জেডটিএইচ যেহেতু এখন প্যারালাল আছে, যেহেতু এই সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স, তাহলে যেহেতু এটা এই সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স ছিল, তাহলে এই ইম্পিডেন্সটা তো সোর্সের ইন্টারনাল, তাহলে যেহেতু এখানে আইএন বলেছি, এখন জেডটিএইচ না বলে কি বলবো জেডএন বলবো। কি বলবো আমরা জেডএন বলবো, ঠিক আছে? আচ্ছা, তবে কিছু কিছু বইতে থেভেনিন এইভাবে করে, এই থেভেনিন এটা করে থেভেনিনকে সোর্স কনভার্সেশনের মাধ্যমে নর্টন বানায় তারপরে করেছে। কিছু কিছু বইতে করা আছে, হাতে করা আছে, কিন্তু তোমরা এইভাবে না করে সরাসরি সরাসরি যা চেয়েছে সেভাবে করবা, ঠিক আছে? যেটা চেয়েছে সেটা দিয়েই করবা। যদি একই ম্যাথ থেভেনিন এবং নর্টন উভয়ের মাধ্যমে করতে বলে তখন এইভাবে করবা, ঠিক আছে? তোমার প্রশ্ন পেয়েছো ইসমাইল? উত্তর পেয়েছো? ওকে, ঠিক আছে। এক নম্বর শেষ, নর্টন। আরেকটা করাবো দেখো, তাই নর্টন শেষ করে দে, আমরা ইয়েতে যাবো। দেখো 6 নম্বরটা, যদিও 6 নম্বরটা ডিসির মতো, মানে ডিসি আর কি, এটা তোমরা পারতা, তবু আমি একটু করাই দিব। একটা কথা শুধু বলার জন্য একটা করবো। করবে কালি শেষ। আচ্ছা দেখো, এখন আমরা 6 নম্বর ম্যাথটা করবো, শীটের 6 নম্বর ম্যাথটা করবো, ঠিক আছে? কি বলেছে, যা প্রশ্নে যাই বলুক না কেন আমরা করবো কি তাই দেখো, ঠিক আছে? তো আমরা বের করবো যে এই যে 100 ওহম, এই যে কি 100 ওহম থেভেনিন নর্টন থিওরেমের মাধ্যমে, নর্টন থিওরেমের মাধ্যমে এই 100 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্টের মান বাহির করো। প্রশ্নটা কি, নর্টন থিওরেমের মাধ্যমে 100 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্টের মান বাহির করো, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে নর্টন নির্ণয় করার বা নর্টনের মাধ্যমে কোনো কিছু নির্ণয় করার কয়েকটা স্টেপ আছে, যার প্রথম স্টেপ হচ্ছে লোডকে ফাইন্ড আউট করা। তো লোডকে ফাইন্ড আউট করলাম, লোড কত 100 ওহম, ওকে। তারপরে তারপর লোডটাকে ওপেন করে ফেলা, তাই না? লোডটাকে কি করে ফেলা, লোডটাকে ওপেন করে ফেলা। এই যে আমরা লোডটাকে ওপেন করে ফেলাম। আচ্ছা, এখন এই ওপেন প্রান্তের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স নির্ণয় করা। তাহলে ওপেন প্রান্তের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স দেখো, এটার সাথে এটা প্যারালাল, তার সাথে প্যারালাল, তার সাথে কি আছে প্যারালাল আছে, তাই না? তাহলে আমরা এটাকে বলবো জেডএন। তো জেডএন কত 10 প্যারালাল 40 প্যারালাল 50 প্যারালাল 200 যদি দেই, তাহলে জেডএন আসবে আমাদের 6.67 ওহম, ওকে। এখন নির্ণয় করবো কি, সরি ওপেন না, শর্ট ভুলেছে কথা, যেহেতু নর্টন তাহলে ওপেন, এটা কি হবে শর্ট হবে। আচ্ছা, এখন এর মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্টের মান বাই করা, তার মধ্যে দিয়ে এই যে লোডটাকে শর্ট করলাম ওই শর্ট পথের কারেন্ট বাই করা, যেটাকে আমরা বলবো আয়ন, যেটাকে আমরা কি বলবো আয়ন বলবো, তাই না? আচ্ছা, তো দেখো এখানে আমরা সুপারপজিশনের মাধ্যমে করতে পারি। হোয়েন এত ভোল্ট অ্যাক্টিভ তখন কারেন্ট কত, হোয়েন এত ভোল্ট অ্যাক্টিভ তখন আয়ন কত, হোয়েন এত ভোল্ট অ্যাক্টিভ তখন আয়ন কত, এইভাবে আমরা আলাদা আলাদা করে বের করতে পারতাম, এইভাবে আমরা আলাদা আলাদা করে বের করতে পারতাম, তাই না? আচ্ছা এক সেকেন্ড, এখানে আমরা আলাদা আলাদা করে বের করতে পারতাম, কিন্তু যেহেতু সার্কিটটা দেখো সিম্পল প্যারালাল সার্কিট, সার্কিটটা সিম্পল সার্কিট দেখুন প্যারালাল সার্কিট, তো সিম্পল প্যারালাল সার্কিট হলে সেখানে আমাদের সুপারপজিশন করার কোনো প্রয়োজন নাই, কারণ সুপারপজিশন করলে তখন একটা বড় হবে। তাহলে কি করতে হবে, হয় নোডাল বা কেসিএল। তো নোডাল তো ওয়ান কাইন্ড অফ কেসিএল, তাই না? নোডাল কি কেসিএল আর কি, তো নোডাল দিতে পারি, আমরা কি দিতে পারি কেসিএল দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন নোডাল এখানে প্রয়োগ করি বা কেসিএল প্রয়োগ করি, যাই প্রয়োগ করি না কেন কথা একই, কথা কি একই। তাহলে দেখো নোডাল মানে কি, একটা কি নোড আছে, তাহলে এই নোডে কি, এই নোডটাকে বলো ভি নোড বল, ঠিক আছে? এটা যদি ভি নোড হয়, এটাও ভি নোড, এটাও ভি নোড, এটাও ভি নোড, যেহেতু শর্ট, যেহেতু কি শর্ট। আচ্ছা দেখো আমরা তাহলে নির্ণয় করতে পারি এট ভি নোড, মানে ভি নোড হতে, ঠিক আছে? এখন ভি নোডে দেখো এই ভি নোডের ভোল্টেজটা কত, জিরো। ভি নোডের ভোল্টেজ কত, জিরো। কিভাবে বুঝলাম জিরো, কারণ এই যে নোড ভোল্টেজ মানে কি তোমাদের বলেছিলাম, নোড ভোল্টেজ মানে বলেছিলাম যে ওই যে নোড ভোল্টেজ মানে যে ওখান থেকে শুরু করে, মানে ওই নোড থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ, কোন নোড ভোল্টেজ মানে ওই নোড থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত যে ভোল্টেজ তাকে বলে নোড ভোল্টেজ। আর যদি গ্রাউন্ড না থাকে তখন আমরা কি বলবো, যে ওই নোড থেকে শুরু করে নিউট্রাল পর্যন্ত যে ভোল্টেজ সেটাকে বলবো নোড ভোল্টেজ। এখানে তো গ্রাউন্ড নাই, তো নিউট্রাল হবে। এই নোড থেকে এই নোড পর্যন্ত ভোল্টেজ কি বলবো, ভি নোড, ভি ভোল্টেজ। দেখো তো এই নোড থেকে এই নোড কি শর্ট আছে না, কি আছে শর্ট, আর শর্ট পথে ভোল্টেজ তো জিরো, শর্ট পথে ভোল্টেজ কি জিরো, মানে এই যে ভোল্টমিটার, এই ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত এখানে ধরলাম, নেগেটিভ প্রান্ত ওখানে ধরলাম, তাহলে ভোল্টমিটার কত পাওয়ার দিবে, অবশ্যই জিরো দিবে। তার মানে ভি মানে কি জিরো, ভি মানে কি জিরো। এখন আমরা ক্যালকুলেট করতে পারি যে ভি মাইনাস 50 বাই কত 10 প্লাস জিরো, মানে ভি মাইনাস 40 বাই কত 40, ওটা কি প্লাস মাইনাস ঠিক ছিল, হ্যাঁ। তারপরে ভি মানে জিরো মাইনাস 150
বাই 50 প্লাস 0/200, ঠিক আছে, 0/200, আচ্ছা, প্লাস কি আইএন ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে আইএন এর মান অনায়াসে নির্ণয় করে ফেলবো, কত? 9 এম্পিয়ার। এখন আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করব কিভাবে? যে একটি কারেন্ট সোর্স, তার প্যারালালে ওই সোর্সের কি ইন্টারনাল ইম্পিডেন্স, তার মানে জেডএন, আর এই যে আমাদের লোড ইম্পিডেন্স, এটাকে বলে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, এই হচ্ছে লোড কারেন্ট, অর্থাৎ 1 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আমরা বলতে পারি লোড কারেন্ট। লোড কারেন্ট মানে কি? মোট কারেন্ট। মোট কারেন্ট কত? 9। আইএল মানে কি? মোট কারেন্ট মানে আইএন, ঠিক আছে, আইএন মানে কি? আইএন ইনটু বিপরীত শাখা। তাহলে এই আইএন বিপরীত শাখা, মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা, বিপরীত শাখা মানে জেড এন ডিভাইড বাই শাখার যোগফল, মানে জেড এল ইনটু কি প্লাস জেড এন। তাহলে দিয়ে দিলে আইএন তো দেওয়া আছে, জেড এন পেয়েছি, আবার জেড এল কি দেওয়া আছে, আর তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আইএন আইএল বের হবে কত? 0.5627 অ্যাম্পিয়ার অ্যানসার। এই হচ্ছে আমাদের আইএল এর পরিমাণ আমরা নির্ণয় করলাম। শেষ, দেখো নর্টন শেষ। এবার বলো কেউ কিছু বলবা কিনা এই ম্যাথটা নিয়ে? আরেকবার বলি, প্রশ্নটা করি ভাই। ও জিরো কিভাবে হলো তাই? আচ্ছা, জিরো কিভাবে হলো? দেখো এই নোডের ভোল্টেজ, তাই না? কোন নোডের ভোল্টেজ? এই নোডের ভোল্টেজ। আচ্ছা, তো এই নোডের ভোল্টেজ মানে এখানে একটা ভোল্টমিটার লাগাবো, সাপোজ এটা ভোল্টমিটার, ভোল্টমিটার প্লাস এটা মাইনাস, ধরো মাইনাস প্রান্তটা কোথায় লাগালাম? এখানে। আচ্ছা, তারপরে অপর মানটা নোড মানে কি? ওই নোড থেকে শুরু করে ডাউন, তাহলে ওই নোড এবং ডাউন বা নিউট্রাল, তাহলে ওই নোড একটা ধরলাম, একটা কোথায় ধরলাম? নিউট্রাল ধরলাম, আরেকটা কোথায় ধরলাম? নিউট্রাল ধরলাম। তো দেখো এবার এখান থেকে শুরু করে দেখো তো কোনো রেজিস্টার আছে এখানে? কোনো রেজিস্টার কিন্তু নাই, তাহলে কোনো পার্ট দিবে? কোনো পার্ট দিবে না, তাহলে জিরো পার্ট দিবে। এইজন্য বললাম যে এই নোডের ভোল্টেজ হচ্ছে জিরো। 1 কেন ধরবো? ভোল্টেজ তো জিরো, এখানে 1 ধরবো কেন? ভোল্টেজ তো জিরো, 1 কেন ধরবো? এই চিন্তা মাথায় কেন আসলো? কবে 1 ধরে করলাম? সরাই দিয়ে কোন ম্যাথে 1 ধরে করছি বলেন তো? না না, এটা আমি করাইছি কখনো? এভাবে করাইছি, এগুলো তো ভুল কথা। 1 ধরবো কেন? এখানে কোনো ধরাধরি ফাংশনই তো নাই। এখানে ভোল্টেজ তো দেওয়া আছে, কত ভোল্টেজ? 0 ভোল্টেজ। আপনি যেটা করছেন এটা ভুল করছেন, ভুল কথা। এগুলো এই কথা কেন আসবে? 1 ধরাধরি কোনো অপশন আছে? যে রেজিস্টার দেওয়া না থাকলে 1 ধরবো, এরকম তো কোনো কথা নাই, ঠিক আছে? আর যদি ভোল্টেজ দেওয়া না থাকলে 1 ধরবো কেন? ঠিক আছে, সেটা তো ধরাধরি অনেক পরের কথা, সেটা তো সোর্সের ভোল্টেজ দেওয়া না থাকলে হিবে যাবে, এটার সাথে কোনো রিলেটেড নাই। এখানে ভোল্টেজ দেওয়া আছে, এই নোড থেকে এই নোড পর্যন্ত ভোল্টেজ জিরো কেন? কারণ এখান থেকে পর্যন্ত কি শর্ট আছে, আর শর্ট পথে ভোল্টেজ সবসময় কি হয়? জিরো হয়। আমি আবার বলি যে সাপোজ এখানে একটা আছে, তাই না? কি আছে এখানে? আচ্ছা, আমাদের সাপোজ এই রেজিস্টারে ভোল্টেজ নির্ণয় করতে বলছে, তাহলে একটা ভোল্টমিটার সংযোগ দিব। আচ্ছা, কোথায় দেবো? এই যে উপরে দিব ভোল্টমিটার, একটা প্রান্ত, একটা প্রান্ত কোথায় দিব? নিচে। কোথায় দিব? নিচে। এবার দেখো যদি কেভিএল প্রয়োগ করতে চাও, দেখো এই যে কেভিএল দিচ্ছ, এর মধ্যে কোনো কাজ যাচ্ছে না কেন? এর প্যারালালে কি শর্ট আছে? দেখো এইদিকে ধরো কেভিএল ধরো, দেখো কোনো রেজিস্টার পাচ্ছ? কোনো রেজিস্টার পাচ্ছ না, যেহেতু কারেন্ট আছে কিন্তু কোনো রেজিস্টার পাচ্ছ না। তো ভি মানে কি? আইআর। ভি মানে কি? আইআর। এখানে তো কারেন্ট পাচ্ছ, ঠিক আছে, তো দেখো তো এখানে কোনো রেজিস্টার আছে, তার কোনো রেজিস্টার নাই, তার মানে কি জিরো। তাহলে ভি ইকুয়াল টু কি পাচ্ছি? এখানে জিরো ভোল্টেজ পাচ্ছি। ভি ইকুয়াল টু কি পাচ্ছি? এখানে জিরো ভোল্টেজ পাচ্ছি। বলো এখন কোনো কনফিউশন আছে এখানে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মুছে দিলাম, হ্যাঁ? তো দেখো আজকে আমরা এখন করবো আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। কি করবো? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কি কাকে বলে এগুলো আমরা ডিসিতে বলেছি, তবে একটু রিকল করবো, একটু কি করবো? রিকল করবো, ঠিক আছে? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কি? যে লোডে লোডে কোন একটা লোডের সম্ভাব্য কত পাওয়ার, সম্ভাব্য সর্বোচ্চ কত পাওয়ার আমরা কি প্রয়োগ করতে পারি বা সাপ্লাই দিতে পারি, কোন একটা লোডে সম্ভাব্য কত ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই দিতে পারি, তার হিসাব করণই হচ্ছে কি? তার হিসাব করণ থিওরির নাম হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি। আবার বলি যে এই যে একটা লোড, এই যে একটা কি লোড, তাহলে এই লোডে সর্বোচ্চ কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিতে পারি এই সোর্সের মাধ্যমে, সেইটাই হিসাব করা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি। আর এগুলো যে রেজিস্ট্যান্স আছে, এগুলো ধরা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এগুলো কি ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো ইন্টারনাল রেজিস্ট্যান্স কি পরিমাণ ড্রপ হবে বা লোডে সর্বোচ্চ কি পরিমাণ পাওয়া যাবে সেটা নির্ণয় করা হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার।
থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম মানে এই লোডের মান কত হলে এখানে পাওয়ারটা সর্বোচ্চ আসবে। অথবা উল্টা করে বলতে পারো যে এই লোডের মান কত হলে এই ইন্টারনাল যে ড্রপটা, এই ড্রপটা মিনিমাম হবে। ড্রপটা মিনিমাম হলে এই এখানে পাওয়ারটা কিভাবে ম্যাক্সিমাম হবে, একই কথা। ড্রপ মিনিমাম করতে বলুক বা পাওয়ার ম্যাক্সিমাম করতে বলুক, সব কথা কিন্তু সেম। আবার বলি যে এই লোডে কি পরিমাণ ম্যাক্সিমাম পাওয়ার, সম্ভাব্য কি পরিমাণ সর্বোচ্চ পাওয়ার সাপ্লাই করা যেতে পারে, সেটা নির্ণয়ের নাম হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। অথবা ইন্টারনাল যে পাওয়ার ড্রপ আছে বা ইন্টারনাল যে পাওয়ার লস আছে সেইটা মিনিমাইজ করতে যে পদ্ধতি আমরা ব্যবহার করি সেটাকে বলি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, এখন এই লোডের মান কত হলে এখানে পাওয়ারটা কি আসবে, ম্যাক্সিমাম আসবে। এটা আমরা কিন্তু ডিসিতে প্রমাণ করেছি, সুতরাং এখানে আমরা প্রমাণ করব না। তো দেখো আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কার মাধ্যমে করেছিলাম, থেভেনিনের মাধ্যমে করেছিলাম। এটা কিন্তু নর্টনের মাধ্যমে করা যায়। ঠিক আছে, থেভেনিনের মাধ্যমে করেছিলাম, এটা নর্টনের মাধ্যমে করা যায়, সমস্যা নেই। তাহলে থেভেনিনের মাধ্যমে যেহেতু করেছি, সর্বপ্রথম আমাদের কি নির্ণয় করতে হবে, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। সর্বপ্রথম আমাদের কি নির্ণয় করতে হবে, যেহেতু থেভেনিনের মাধ্যমে করব, সুতরাং আমাদের প্রথমে নির্ণয় করতে হবে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, তারপর অন্য কিছু। তাহলে প্রথমে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করি। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করার প্রথম স্টেপটা হচ্ছে কি, যে লোড চিহ্নিত করা। তো লোড চিহ্নিত করছি, এটা জেডেল, পরিমাণ তো দেওয়া নাই, পরিমাণ নিয়ে পরে কথা বলবো, আগে ধরো জেডেল। আচ্ছা, এই যে লোড চিহ্নিত করলাম জেডেল। তাহলে দ্বিতীয় স্টেপটা হচ্ছে লোডটাকে ওপেন করে ফেলা, তাই না? আচ্ছা, থেভেনিনের দ্বিতীয় স্টেপ কি, লোডটাকে ওপেন করে ফেলা। এই যে লোডটাকে কি করে ফেললাম, ওপেন করে ফেললাম। ঠিক আছে, তৃতীয় স্টেপ হচ্ছে এই ওপেন প্রান্তের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স নির্ণয় করা। এই প্রান্তের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স, এর সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স নির্ণয় করি, তাহলে কত হচ্ছে দেখো তো, ZTH ইকুয়াল টু কি, ZTH ইকুয়াল টু এটার সাথে কি প্যারালাল, তাহলে লিখতে পারি 4 প্যারালাল 8 মাইনাস j of 6, আচ্ছা, প্লাস j of কত 5। তাহলে এখান থেকে আমরা ZTH এর মান পেয়ে যাব কত, 2.93 প্লাস j of 4.46। আচ্ছা, ওহম। ঠিক আছে, ZTH এর নির্ণয় শেষ। এখন আমরা কি করব, VTH। এখন কি নির্ণয় করব, VTH মানে এই যে ওপেন প্রান্ত, এর ভোল্টেজ নির্ণয় করা হচ্ছে কি VTH। তাহলে যেহেতু এটা ওপেন, তাহলে এদিকে কোনো কারেন্ট যাচ্ছে না, মানে এখানে কোনো ড্রপ নাই, তাহলে এর ভোল্টেজ যা, এর ভোল্টেজও কি তাই। আবার বলি, যেহেতু এটা ওপেন, তাহলে এর ভোল্টেজ যা, এর ভোল্টেজও কি তাই। তাহলে দেখো এইদিকে কোনো ড্রপ নাই, তাহলে এইটুকু কি আছে, শুধু সিরিজ সার্কিট। তাহলে এর ভোল্টেজ মানে VTH, আর এইটুকুর ভোল্টেজ আমরা নির্ণয় করতে পারি তার মাধ্যমে, ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে, যেহেতু এটা সিরিজ সার্কিট। তো ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে করো যে VTH মানে ড্রপ ভোল্টেজ ইকুয়াল টু মোড ভোল্টেজ ইনটু ওই স্থানে কি ইম্পিডেন্স কত, 8 মাইনাস j of 6 ডিভাইড বাই টোটাল ইম্পিডেন্স কত, 4 প্লাস 8 মাইনাস j of 6। তাহলে এখান থেকে VTH পেয়ে যাবা। তো VTH কত পাবা, 7.45 অ্যাঙ্গেল অফ মাইনাস 10.3 ভোল্ট। তাহলে দেখো জেডেল পেয়েছো, ZTH পেয়েছো, VTH পেয়েছো। এখন তুমি কি নির্ণয় করতে পারো, এখন তুমি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ডিজাইন করে ফেলতে পারো। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট মানে কি, দেখো থেভেনিন একটা ভোল্টেজ সোর্স, সেই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি বলবো, ZTH। আচ্ছা, তারপরে কি লোড ইম্পিডেন্স। তাহলে দেখো এগুলো কি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা কি হলো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এবার আমার সাথে সবাই কথা বলো, হ্যাঁ, এটা তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা যদি আমি আরেকটু মডিফাই করে লিখতে চাই, এটা যেহেতু জেডেল, তাহলে এখানে যেহেতু জেডেল আছে, এটা এমনই থাক, মডিফাই করে এখানে লিখবো না, এখানে যেহেতু এটা জেডেল, তাহলে এখানে লিখতে পারি দেখো VTH একটা সোর্স। আচ্ছা, তাহলে ZTH কি আছে, রেজিস্টার আছে। তোমরা নিজেরা বলবা, আমি বলবো না, কোনো কন্ডিশন মুখস্থ করার প্রয়োজন নাই, সার্কিট দেখে আমাকে বলে দিবা। আচ্ছা, এখানে X, এখন সেটা XL নাকি XC আমরা জানি না। জেডেল না, জেডেল মানে কি আছে, RL আছে এবং XL আছে, RL এবং X আছে। সেটা কি ইন্ডাকটিভ নাকি ক্যাপাসিটিভ জানি না, ওরে থাকলো। আচ্ছা, এটা VTH। আচ্ছা, এটার মান কত, 2.93, এটার মান কত, 4.46 j of। আচ্ছা, তুমি একটু কল্পনা করো তো, সিরিজ রেজোনেন্স করিয়েছিলাম বা এমনিতে নরমালি কল্পনা করো তো, এই যে লোড, এখানে পাওয়ার যদি ম্যাক্সিমাম করতে চাই, এই X এর মানটা জানি না, এখানে পাওয়ার যদি ম্যাক্সিমাম করতে চাই, তো এখানে পাওয়ার যদি ম্যাক্সিমাম করতে চাই, তাহলে এখানে কি করতে হবে, নিজেরা কল্পনা করে বলো একটু, কেউ একজন আমাকে বলো যে কি করতে হবে, তো বলতে পারবা। হ্যাঁ, গুড। দেখো এখানে কি করতে পারবো, যে এই যে আমরা এখানে কারেন্ট নির্ণয় করতে পারবো না, সাপোজ এর কারণ মানে কি, যে মোড ভোল্টেজ ভাগ কি মোড ইম্পিডেন্স মানে কত, 2.93 প্লাস j of 4.46 প্লাস r, এটা তো জানি না, প্লাস মাইনাস দিলাম কি X, প্লাস মাইনাস কি X, তাই না। তাহলে দেখছি যদি এখানে কারেন্টটা ম্যাক্সিমাম মানে কারেন্টটা যদি বেশি প্রভাবিত, কারেন্ট যদি বৃদ্ধি পায়, তাহলে এই লোডে কি পাওয়ার বৃদ্ধি পাবে, কারণ পাওয়ারের যে সূত্র PL মানে কি I স্কয়ার R, PL মানে কি I স্কয়ার R, আবার বলতেছি PL মানে কি I স্কয়ার R। তাহলে এখন কারেন্টটা যদি বৃদ্ধি পায়, তাহলে কি এখানে পাওয়ারটাও বৃদ্ধি পাবে, কারেন্টটা যদি বৃদ্ধি পায়, তাহলে কি পাওয়ারটাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে কারেন্টটা কিভাবে বৃদ্ধি পাবে, দেখো এর মানটা জানি না, XL নাকি XC সেটা আমরা জানি না, এটা আর বুঝতে পারতেছি, এটা X বুঝছি, কিন্তু এটা XL নাকি XC আমরা বুঝতে পারতেছি না বা জানি না। তাহলে এটা XL হলে সুবিধা হবে নাকি XC হলে সুবিধা হবে, অবশ্যই XC হলে সুবিধা হবে। কেন, এটা তো XL, এটা যদি এখন XC ধরে ফেলি, তাহলে XL আর XC দুজন কি কেটে যাবে, তাহলে কেটে গেলে এই অংশ বাদ এবং এই অংশ কি বাদ হচ্ছে, তাহলে ইম্পিডেন্স কমে যাচ্ছে, ইম্পিডেন্স কি কমে যাচ্ছে, আর ইম্পিডেন্স যদি কমে যায় তাহলে কি কারেন্ট বেড়ে যাবে, আর কারেন্ট যদি বেড়ে যায় তাহলে পাওয়ারটাও কি বেড়ে যাবে, তার মানে আমরা বুঝলাম যে এইটা এবং এইটা যদি বিপরীত হয়, তাহলে লোডে পাওয়ার কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে লোডে পাওয়ার কি ম্যাক্সিমাম হবে। সেই জন্য যখন লোডের মান আননোন হবে, মানে জেডেল ভেরিয়েবল, এখানে কি ছিল বলতো, এটা কি করে দিই, এখানে কি ছিল, জেডেল ছিল না, জেডেল মানে কি XL এবং RL এবং কি X, RL এবং মানে ইন্ডাক্টর রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্স। রিঅ্যাকট্যান্স আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হতে পারে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হতে পারে, আমরা রিঅ্যাকট্যান্স বলি। এখানে রিঅ্যাকট্যান্স এবং কি রেজিস্ট্যান্স। তো যখন লোড ইম্পিডেন্স, যখন লোডে জেডেল আছে এবং জেডেল এর রিঅ্যাকট্যান্স ভেরিয়েবল আবার রেজিস্ট্যান্স ভেরিয়েবল। দেখো এই জেডেল এর কোন মান দেওয়া নাই, জেডেল এর R এর মান দেওয়া নাই, X এর মান দেওয়া নাই, মানে উভয় ভেরিয়েবল। যখন উভয় ভেরিয়েবল, তখন আমরা কন্ডিশন কি পেলাম, এইটা এবং এটা কি হতে হবে, দুজন বিপরীত হতে হবে, সেম মান বিপরীত। যদি মান সেম এবং বিপরীত হয় তাহলে দুজন কাটা যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে জেডেল মানে ZTH কি কনজুগেট মানে কি কোণের বিপরীত, মানে এই মানটা যা হবে এই মানটা তাই হবে, জাস্ট কোণের বিপরীত। এটা যদি প্লাস হয় এটা কি মাইনাস, যদি এটা মাইনাস হয়ে যায় তাহলে এই মাইনাস এই প্লাস কাটাকাটি হয়ে কারেন্টটা কি বৃদ্ধি পাবে। তো সেই সেন্স থেকে আমরা বলতে পারি জেডেল ইকুয়াল টু ZTH কনজুগেট। তো এগুলো প্রমাণ আছে, আমরা তো ডিসিতে প্রমাণ দেখাইছি না, তো মানে এখানে তো প্রয়োজন নাই। মূল থিমটা কি এটা আমরা বুঝতে যথেষ্ট। আমি মূল থিম তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ডিসিতে সব প্রমাণ করে দেখাইছি, এখন মূল থিমটা বোঝানোর জন্য আমি এত কথা বললাম। দেখো জেডেল ইকুয়াল টু ZTH কনজুগেট, এই হচ্ছে কন্ডিশন কার বেলায়, যখন লোড ইম্পিডেন্স ভেরিয়েবল হবে। এবার বলো কার কোনো কথা আছে কিনা। অবশ্যই যদি এটা ক্যাপাসিটি হতো তাহলে এটা ইন্ডাকটিভ ধরতাম, যদি এটা ইন্ডাকটিভ তাহলে এটা ক্যাপাসিটি ধরতাম। কথা বুঝতে পারছি। আচ্ছা, দেখো কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্ন নাই না, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম যে
এই জেডেল, এই যে কি জেডেল, তাহলে এই জেডেল আমরা এই জেডেল কি আনবো, জেড টি এস এর মানে নিয়ে আসবো। জেডেল কি নিয়ে আসবো, জেড টি এস এর মানে সমান করবো। জেড টি এস থেকে জেডেল জেড টি এস থেকে বড় হলেও পাওয়ার ছোট হবে, জেডেল জেড টি এস থেকে ছোট হলেও পাওয়ার কি কম হবে। মানে এই যে জেডেল, এই যে জেডেল, এই জেডেল এর তুলনায় যদি বড় হয় তাও পাওয়ার এখানে কম পাবা, আবার এই জেডেল এর তুলনায় যদি ছোট হয় তাও পাওয়ার কি কম পাবা। তার মানে আমি আবার বলতেছি দেখো, যে জেডেল যদি জেড টি এস এর তুলনায় বড় হয়, অথবা জেডেল থেকে যদি জেড টি এস বড় হয়, জেডেল থেকে যদি জেড মানে জেড টি এস থেকে জেডেল যদি বড় হয়, অথবা জেডেল থেকে জেড টি এস বড় হয়, ওভার বেলায় পাওয়ার কি কম পাবা, পাওয়ার কি পাবা, কম পাবা। তুমি হিসাব করে দেখো, পাওয়ার কমই আসবে, পাওয়ার কি কম হবে কার, লোডের পাওয়ার। আচ্ছা, আর যদি জেডেল আর জেড টি এস কি সমান হয়, অবশ্যই কনজুগেট, অবশ্যই কনজুগেট। কেন কনজুগেট সেটা তো বললাম, কনজুগেটের কথা বাদ দাও, কনজুগেট হবে, এটা মাসবি। আর জেডেল যদি জেড টি এস সমান হয়, তখনই তুমি লোডের পাওয়ার কি পাবা, সর্বোচ্চ পাবা। তখনই তুমি লোডের পাওয়ার কি পাবা, সর্বোচ্চ পাবা। আমি যদি পাওয়ার কাপ দিয়ে তোমাদের একটু বোঝাই দিই, দেখো এই যে পাওয়ার কাপ, ঠিক আছে, এটা কি পাওয়ার কাপ। তাহলে এই বরাবর কি থাকবে, জেড এল, আর এই বরাবর কি থাকবে, ম্যাক্সিমাম পাওয়ার। ঠিক না, এই বরাবর কি থাকবে, পাওয়ার, লোডের পাওয়ার। তো দেখো এই যে মাঝখানে যেটা দিয়েছি, এই মাঝখান এর জেড এর থেকে বেশি হলেও পাওয়ার কি হচ্ছে, কমে যাচ্ছে। আবার জেড এল এই মাঝখান থেকে কমে আসলেও পাওয়ার কি যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে জেড এল খুব বেশি হওয়া যাবে না, জেড এল খুব কম হওয়া যাবে না। জেড এল খুব বেশি হলেও পাওয়ার কি কমে যাবে, জেড এল খুব কম হলেও পাওয়ারটা কি কমে যাবে। তাহলে কি করতে হবে, জেড এল একদম মাঝামাঝি রাখতে হবে। মাঝামাঝি মানে জেড এল ইকুয়াল টু কি, জেড টি এস রাখতে হবে। যেরকম আমরা ডিসিতে করছিলাম আর ইকুয়াল টু আর টি এস, আর ইকুয়াল টু কি আর টি এস। দেখো জেড এল যদি এখানে আসে, দেখো পাওয়ারটা কোথায়, এখানে, তাহলে পাওয়ারটা কম। আবার জেড এল যদি এখানে আসে, তাহলে পাওয়ারটা কোথায়, এই এখানে পাওয়ারটা কম। আবার জেড এল যদি এই পর্যন্ত নাও, মানে বাড়ায় নাও, তাহলে পাওয়ারটা কোথায়, দেখো এখানে, এই এখানে আসো। আবার জেড এল আরো বাড়াও, দেখো পাওয়ার আবার কমে যাচ্ছে। তাহলে জেড এল পরিমাণ খুব বেশি হলেও পাওয়ার কম হবে, জেড এল পরিমাণ খুব কম হলেও পাওয়ার কম হবে। তাহলে জেড এল পরিমাণ কখন বা জেড এল পরিমাণ কত হলে পাওয়ার ম্যাক্সিমাম হবে, এই যে ঠিক মাঝ বরাবর। মাঝ মিন্স জেড এল ইকুয়াল টু জেড টি এস কনজুগেট। দেখো আমি আবারও ম্যাক্সিমাম পাওয়ারটা তোমাদের বললাম, ঠিক আছে। ডিসিতে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবুও আবার বললাম। তাহলে শেষ কথা কি আসলো, গ্রাফ থেকে আমি বুঝতে পারতেছি যে জেডএল জেডটিএস এর কি সমান আনতে হবে, জেডএল জেডটিএস এর সমান আনলে তবে পাওয়ার কি হবে, ম্যাক্সিমাম হবে। ঠিক আছে না, মূল কথা এই যে লোড, এই লোডের মানটা বারবার ভ্যারি করাবো, বারবার কি চেঞ্জ করাবো, যে লোডের মানটা বাড়াবো কমাবো এবং মিডলে রাখবো। যাই হোক না কেন আমরা একটা কাজ করবো, বারবার আস্তে আস্তে ভেরিয়েবলের মাধ্যমে কি বাড়াবো কমাবো, তো বাড়াইতে কমাইতে যেই মানের জন্য পাওয়ার ম্যাক্সিমাম হবে সেটাকে বলবো কি আমাদের জেডএল, আর বাকিগুলোকে লোড বলবো না। কেন, কারণ ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই করতে বলছে। আর সেটা আমরা পেয়ে গেছি, যতই মান বাড়াই বা কমাই আমাদের পাওয়ারটা ম্যাক্সিমাম হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত এই বরাবর জেডএল আসবে। ঠিক আছে, মুছে দিলাম। এখন ম্যাথ করি, কথা হয়ে গেছে, এখন ম্যাথ করি, এগুলো মুছে দিই, এবার ম্যাথ করি চলো। তাহলে দেখো এখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে আরেকটু কথা বলে দিই, যে জেডএল জেডটিএস এর সমান যখন হবে তখন লোডের পাওয়ার ম্যাক্সিমাম হবে। তাহলে এই দুজন যদি সমান হয় তাহলে কি ঘটনা ঘটতেছে আমরা ম্যাথ করি, তাহলে বুঝে যাবো। আগে কথা না বলি, অনেক কথা বলা হয়ে গেছে। তাহলে জেডএল কত পাচ্ছি, 2.93 মাইনাস, এটা ছিল প্লাস, তাহলে জেডএল হবে কি মাইনাস 4.46। যদি এখানে প্লাস থাকতো এখানে কি হতো, মাইনাস হতো। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আমরা লোড কারেন্ট পাবো কি, ভিটিএস বাই জেডএল প্লাস কি জেডটিএস। তাহলে লোড কারেন্ট পেয়ে যাবো 1.27 অ্যাঙ্গেল অফ মাইনাস 10.3 অ্যাম্পিয়ার। তাহলে লোডের এই যে ম্যাক্সিমাম শর্ত তো অলরেডি দিয়ে ফেলেছি, জেডএল ইকুয়াল টু জেডটিএস, তখন শর্ত কি ম্যাক্সিমাম করে ফেলেছি, ম্যাক্সিমাম তখন সার্কিটটা কি ম্যাক্সিমাম, তাহলে পাওয়ারটা কি হবে ম্যাক্সিমাম, নতুন করে কিছুই বলা নাই, অলরেডি শর্ত আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলেছি, তাহলে এখন সব ম্যাক্সিমাম হবে। তাহলে এটা কি 1.27, সরি পিএল ম্যাক্স মানে কি, মানে মোট পাওয়ার মানে কি, লোডের কারেন্ট ইনটু লোডের কারেন্টের বর্গ ইনটু কি লোডের রেজিস্ট্যান্স। লোডের কারেন্ট কত 1.27 স্কয়ার ইনটু লোডের রেজিস্ট্যান্স কত 2.93 কত আসবে 4.72 ওয়াট। এই যে তোমার লোডের ম্যাক্সিমাম পাওয়ার চলে আসলো, লোডে কি চলে আসলো, ম্যাক্সিমাম পাওয়ার চলে আসলো। একটা কথা ভুলেও এই কথা বলো না যে লোডের পাওয়ার ম্যাক্সিমাম সুতরাং কারেন্ট ম্যাক্সিমাম, এই কথা ভুলেও বলো না, কারেন্ট কিন্তু ম্যাক্সিমাম না, এই কারেন্টটা ম্যাক্সিমাম, পাওয়ার ম্যাক্সিমাম হলো কারেন্টটা, এই সার্কিটের ম্যাক্সিমাম কারেন্ট এটা না, এই সার্কিটের ম্যাক্সিমাম কারেন্ট এটা না। তাহলে এই সার্কিটের ম্যাক্সিমাম কারেন্ট কত এটা আমি বলবো না, ডিসিতে কিন্তু বলেছি এবং বের করে দিয়েছি। এই সার্কিটের ম্যাক্সিমাম থেভেনিন ভোল্টেজ, ম্যাক্সিমাম কারেন্ট এগুলো ডিসিতে বের করে দিয়েছি, এখানে এত বলবো না, এত চাবো না, জাস্ট আমরা ম্যাক্সিমাম পাওয়ার বের করলাম। ম্যাক্সিমাম কারেন্ট এই সার্কিটে বের করার প্রয়োজন নাই, বা আমি বের করতে চাচ্ছি না, এগুলো এক্সট্রা প্রশ্ন, এগুলো ডিসিতে বের করে দিয়েছি। ঠিক আছে, তো লোডের ম্যাক্সিমাম পাওয়ার বের করেছি, এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে বলতে পারো। নাই, তাহলে আমরা কাজ করি, সোর্সের ম্যাক্সিমাম পাওয়ারটা বের করি। নরমালি সাথে তো কাহিনী করার প্রয়োজন নাই, সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার, সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার মানে কি, যে সাব সোর্সের যে পাওয়ার, তাহলে সোর্স ম্যাক্সিমাম পাওয়ার মানে কি, টোটাল কারেন্ট স্কয়ার ইনটু আরটি, মানে টোটাল পাওয়ার মানে তো সোর্সের পাওয়ার, টোটাল পাওয়ার মানে কি আই স্কয়ার আরটি, সিরিজ সার্কিট আই স্কয়ার আরটি, কারণ তো এই কারণে জাস্ট সোর্সের কারণে, তাহলে আই স্কয়ার আরটি একই হবে, জাস্ট এখন কি হবে টোটাল রেজিস্ট্যান্স, তাহলে কি হবে টোটাল পাওয়ার, তাহলে কারেন্ট কত 1.27 স্কয়ার ইনটু টোটাল রেজিস্ট্যান্স কত 2.93 প্লাস 2.93, তাই না, এই যে এটা জেডটিএস কত 2.93, জেডএল কত 2.93, তাহলে 2.93 এখানে আছে এখানে আছে, এই যে টোটাল রেজিস্ট্যান্স বসালাম, টোটাল কারেন্ট বসালাম, তাহলে টোটাল কি পাওয়ার আসবে। অথবা তুমি লিখতে পারো সোর্সের পাওয়ার মানে কি ভিআই কস থিটা, সোর্সের ভোল্টেজ ইনটু সোর্সের কারেন্ট ইনটু পাওয়ার ফ্যাক্টর দিলে ওই একই মানে আসবে। ঠিক আছে, 9.44 ওয়াট সোর্সের পাওয়ার পেলাম। তাহলে এখন ইফিসিয়েন্সি বের করি, ডিসিতে এগুলো বের করেছি, সোর্সের পাওয়ার, লোডের পাওয়ার, ম্যাক্সিমামের সময় ম্যাক্সিমাম পাওয়ার সময় ইফিসিয়েন্সি এবং ভোল্টেজ রেগুলেশন এগুলো ডিসিতে বের করেছি, এসিতেও করে দেখো। তাহলে এই অবস্থায় আমাদের ইফিসিয়েন্সি কি হবে, আউটপুট বাই ইনপুট। এমনি তো নরমাল ইফিসিয়েন্সি সূত্র কি আউটপুট বাই ইনপুট, তাহলে আউটপুট কত, লোড আউটপুট মানে কত 4.72, আউটপুট মানে এই যে লোড, তাহলে লোডের পাওয়ার মানে আউটপুট পাওয়ার, ভাগ কি ইনপুট পাওয়ার, ইনপুট পাওয়ার মানে কি সোর্স, ইনপুট পাওয়ার কত 9.44 ইনটু কি 100, তাহলে ইফিসিয়েন্সি কত আসবে আমাদের 50%। আচ্ছা, তারপর রেগুলেশন বের করব। রেগুলেশন বের করতে হলে আগে আমাদের ভিএলটা বের করে নিতে হবে। তো ভিএল কি, ভিএল তোমরা হিসাব করে দেখো, ভিএল এই ভিটিএস এর অর্ধেক হবে, ভিএল কি হবে ভিটিএস এর অর্ধেক, অথবা ভিএল মানে কি জেডএল ইনটু আইএল, ভিএল মানে কি লোডের ভোল্টেজ মানে কি লোডের কারেন্ট ইনটু লোডের কি ভোল্টেজ, লোডের কারেন্ট ইনটু কি লোডের ভোল্টেজ। হ্যাঁ, লোডের কারেন্ট কত 1.27 অ্যাঙ্গেল মাইনাস 10.3 ইনটু লোডের ইম্পিডেন্স কত 2.93 মাইনাস 4.46 আই। এক সেকেন্ড, 7.54 মাইনাস 10.3 2.93,
কত আসলো 6.78, অর্ধেক আসলো না, ব্যাপার কি? যাক ব্যাপার যাই হোক, এটা ভাবার টাইম নাই। 1.27 একবার দেখি, -10.3 ইন্টু 2.93 মাইনাস 4.46। ঠিক আছে, ওকে। তাহলে এখন রেগুলেশন কি জানি আমরা? রেগুলেশন মানে কি, যে ভি নো লোড মাইনাস ভি লোড বাই কি ভি লোড, ঠিক আছে, ইন্টু কত 100। তাহলে ভি নো লোড, এই যে লোড, এই ভি নো লোড মানে লোডটা যদি অফেন করে তাহলে ভি নো লোড মানে কি ভিটিএস, আর ভিটিএস কত 7.45, এগুলো তো মড অফ, হ্যাঁ মানে কোন সামান, ঠিক আছে। আচ্ছা মাইনাস, মাইনাস কি ভি লোড, এই যে ভি লোড কত পেয়েছে 6.78 ডিভাইডেড বাই 6.78 ইন্টু কি 100। তাহলে এখানে মান চলে আসবে 7.45 মাইনাস 6.78 বাই 6.78 ইন্টু 100, 9.88, 9.88% রেগুলেশন শেষ। দেখো ডিসিতে আসছিল রেগুলেশন কত, যখন লোড ভেরিয়েবল তখন রেগুলেশন আসছিল 100%, ইফিসিয়েন্সি 50%, বাট এসিতে ইফিসিয়েন্সি 50% আসলেও রেগুলেশন কিন্তু 100% আসে না, ঠিক আছে। দেখো কার কোনো প্রশ্ন থাকলে করতে পারো এখানে। হ্যাঁ অবশ্যই, যেটাই মানে তো টোটাল, এই যে মুছে দিলাম। তাহলে 1 নম্বর শেষ। এখন আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ করবো, হ্যাঁ 1.5 ঘন্টা হয়ে গেছে এভাবে, অন্যান্য দিন তোমার 2 ঘন্টা ক্লাস, একটু ব্রেক দিয়ে ক্লাস নেই, হ্যাঁ ও পালাক, রেকর্ড তো দেখে নেবে। এভাবে এভাবে আস্তে আস্তে আগালে কি হবে বলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত।